ভারতীয় উপমহাদেশে একমাত্র সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন। ভারতের কেরালা রাজ্যের শাসক চেরামান পেরুমল ছিলেন পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। দক্ষিণ ভারতে চেরা রাজবংশের শাসকদের রাজ উপাধি। তিনি একজন সাহাবা যিনি ভারত থেকে মক্কায় গিয়ে সরাসরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 17 দিন অবস্থান করেছিলেন। চেরামনের মক্কায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হওয়ার ঘটনা সম্পর্কে সাহাবী আবু সাঈদ খুদরি থেকে প্রাপ্ত একটি হাদিসও রয়েছে। তিনি এক পূর্ণিমা রাতে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেন। এই ঘটনার কিছুদিন পর কেরালায় আগত আরব বণিকদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাঁদ দ্বিখণ্ডিত করার মুজিজার কথা জানতে পারেন। এটা জানার পর তিনি মুহাম্মদকে দেখতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে নিজের শাসন রাজ্য ভাগ করে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করেন। আবু সাঈদ খুদরির বর্ণনায় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দক্ষিণ ভারতের বিখ্যাত আদার আচার উপহার দেন। ভারতীয় এক বাদশাহ কর্তৃক তৈরি সেই আচার সংক্রান্ত একটি হাদিসও রয়েছে, যা প্রখ্যাত সাহাবী আবু খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এবং হাদিসটি হাকিম রাদিয়াল্লাহু আনহু তার মুস্তাদরাকে হাকিম নামক কিতাবে সংকলন করেছেন। চেরামান পেরুমল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেক প্রখ্যাত সাহাবার উপস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন তাজউদ্দিন। 17 দিন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি ছিলেন। পরবর্তীতে তিনি সাহাবী মালিক বিন দিনারের বোন রাজিয়াকে বিয়ে করেন। এরপর মালিক বিন দিনারকে সাথে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাহিত হন। মৃত্যুর পূর্বে তার দেয়া শেষ ইচ্ছা অনুযায়ী সাহাবী মালিক দিনার ভারতে এসে চেরমন বাজার জন্মভূমি কেরালার মেথালায় ভারতের প্রথম মসজিদ চেরামন জুম্মা মসজিদ নির্মাণ করেন, যা বহুকাল ধরে এখনও ঐতিহাসিক নিদর্শন হিসেবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেখানেই সংরক্ষিত রয়েছে।